সীমান্ত সংঘাতে ভারতের অন্তত ৬টি জঙ্গি বিমান ধ্বংস করার পর উপমহাদেশের সামরিক পরিমণ্ডলে পাকিস্তানের শ্রেষ্ঠত্ব অনেকটাই অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। এর মধ্যেই সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সামরিক চুক্তি এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল সুবিধা পেয়ে অনেকটাই সুবিধাজনক অবস্থানে আছে পাকিস্তান। এর মধ্যেই নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধ জাহাজ থেকে নিক্ষেপযোগ্য জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইসলামাবাদ। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর তথা আইএসপিআর জানিয়েছে, গত মঙ্গলবার নৌবাহিনী তাদের এই জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এক বিবৃতিতে পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র জল ও স্থলে থাকা লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। বিবৃতিতে আরও বলা হয়, এই ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক ও উন্নত কৌশলগত বৈশিষ্ট্যে সজ্জিত। নৌবাহিনীর প্রধান এডমিরাল নাভিদ আশরাফ, জ্যেষ্ঠ বিজ্ঞানী ও প্রকৌশলীরা পরীক্ষা চালানোর সময় উপস্থিত ছিলেন। এই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় দেশটির নৌবাহিনীর অবিচল অঙ্গীকারের প্রমাণ বলে উল্লেখ করেছে আইএসপিআর। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শামশাদ মির্জা এবং ৩ বাহিনীর প্রধানেরা ক্ষেপণাস্ত্র পরীক্ষায় অংশ নেয়া ইউনিট ও বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। গত ৩০ সেপ্টেম্বর দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ ৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণমূলক সফল উৎক্ষেপণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্রটি ৭৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে আইএসপিআর।